নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা কিন্তু একদম নতুন ভাবে। মানে দেখো, আমরা তো লোটে মাছ অনেকভাবে খেয়েছি, অনেক রকম ভাবে খেয়েছি। লোটে মাছের মুইঠা, লোটে মাছের ঝুড়া, গোটা গোটা লোটে মাছ অনেক রকম ভাবে তেল ঝাল দিয়ে খেয়েছি। তবে এই রকম ধরনের লোটে মাছ কিন্তু কোনোদিন আমার মনে হয় না তোমরা খেয়েছো। তবে আমি আজকে তোমাদের কাছে একদম নতুন ভাবে একটা লোটে মাছের রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালোও লাগবে। আর তোমরা প্লিজ পর্বটা পুরোটা দেখো, স্কিপ না করে, তাহলে প্রতিটা জিনিস কিন্তু আমি পরপর বলতে থাকবো, তোমরাও জেনে যাবে। আর আজকের যদি রান্নাটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চলো তাহলে আজকের আর দেরি না করে দেখিয়ে নিই লোটে মাছের এইরকমও রেসিপি কিন্তু হয়। দেখো, এখানে আমি খুব সুন্দর করে ঝিরিঝিরি করে আলু ভাজার মতন একটা আলু, বড় দেখে একটা আলু কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর সাথে অল্প পেঁয়াজ কুচি দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে লোটে মাছটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 200 মতন লোটে মাছ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন নিলাম। এখানে আমি রসুন নিয়েছিলাম, আর নিয়ে নিচ্ছি লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে থেতো করে নেব। এদিকে দেখো, আলুগুলো একদম সফটলি ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি এর মধ্যে দেব অল্প সর্ষের তেল, গরম করে রাখা, আমার এটা গরম করে রাখা সর্ষের তেল, আমি কিন্তু কাঁচা সর্ষের তেল এখানে দিইনি। দিয়ে এবার আমি যেটা দেব, আদা রসুনের কোড়াটা দিয়ে দেব। লোটে মাছগুলো দিলাম, পেঁয়াজ কুচি, বড় বড় করে কেটে রাখা টমেটো, ভালো করে মশলার সাথে মাখাবো। সামান্য হলুদ গুঁড়ো দেব, সামান্য ধনে জিরে গুঁড়ো দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার এটা একটু ঢাকা দিয়ে হোক। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দেখো বন্ধুরা, সুন্দর করে রান্না হয়ে গেল লোটে মাছের ঝুড়া, কিন্তু একটু অন্য স্টাইলে। তোমাদের কিন্তু অবশ্যই এইটা ঘরে ট্রাই করতে হবে। আর
খেয়েও দেখবে যে কেমন লাগে, আর একটু পরে আমরাও কিন্তু রিভিউ দেখাচ্ছি যে কেমন খেতে হলো। বন্ধুরা, এখন তোমাদের সামনে লোটে মাছের যে ঝুড়াটা বানালাম তার জন্য আমি একটু গরম গরম পরোটা বানিয়ে নিয়েছি। তো এটাই আজকে আমরা খাবো, আর তোমাদেরকে বলবো লোটে মাছটা কেমন হয়েছে। আমি একটা করেই নিয়ে নিয়ে খাই। মাছটা দিয়ে দিই। মা খেয়ে বলুক কেমন হয়েছে, আমি কিছু বলবো না, আমি পুরোটা খাও। আলু ভাজার মতন আলু আছে তো, একদম লোটে মাছটা না মনেই হচ্ছে না, মানে একদম সফট হয়ে গেছে আলুর সাথে পড়ে। এই মাছটা খুব ভালো লাগে। অনেকে খেতে চায় না, অনেকে লোটে মাছ ঘেন্না পায়, কিন্তু যে ঠিক মতো রেঁধে খেতে জানে সে কখনো খারাপ বলবো না। দারুণ। এই লোটে মাছ গরম ভাতেও যেমন ভালো লাগবে, বলো ঝরঝরে ভাতের সাথে, গরম ভাতে, রুটি, পরোটা, ঝরঝরে ভাতের সাথেও যেমন ভালো লাগবে, সত্যি কথা রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। হেভি হয়েছে, অতিরিক্ত ঝালও হয়নি। আমি মাছগুলো কিন্তু একেবারে ঘেটে দিইনি, এই যে মাছ কিন্তু আমি এরকম টাইপের রেখেছি, পুরো ঘেটেও দিইনি, একবারে ঝুড়ার মতন ঘেটে দিইনি। তবে যেগুলো বড় বড় লাল লাল লোটে ওগুলো অতটা টেস্ট হয় না, আর এই যেগুলো দেশি মানে ছোট লোটে যেগুলো সাদা সাদা ওগুলো খেতে বেশি টেস্ট। তো বন্ধুরা, আমাদের তো দুর্দান্ত লাগছে পরোটা দিয়ে লোটে। তোমরাও এরকম বানিও, অনেক রকম ভাবেই তো লোটে মাছ খেয়েছো, তো এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী পর্বে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে তোমার সামনে চলে আসবো, তোমাদের সামনে।